সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে কিবা জুমাবার। আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি। জুমার নামাজের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা এমন একটা কবরের সম্মুখীন হয়েছিলাম, সবাই আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। রাজধানী সহ পুরো দেশব্যাপী 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। আজকে কিবার শুক্রবার, জুমাবারে হয়েছে। এমনই একটি জুমাবারে এরকম কম্পনের মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হবে না? কিয়ামত কোন দিবসে হবে? জুমাবারে হবে। কিয়ামতের সূচনা কিভাবে হবে? কম্পনের মাধ্যমে। আল্লাহ তাআলা প্রথমে জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি করবে, যে কম্পনের ফলে আসমান জমিন ভেঙে ভেঙে পড়ে যাবে। আসমান জমিনের মধ্যে যে জিনিসপত্র রয়েছে সবগুলো তুলার মতো উঠতে থাকবে, আমাদের অস্তিত্ব আর থাকবে না। এটা কোন দিবসে হবে? জুমাবারে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে এই কথা বলছে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে যখন কম্পন হবে, জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা জমিন বের করে দিবে এবং মানুষ বলবে, মা লাহা, এই জমিনের কি হয়েছে, এই জমিনের কি হয়েছে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। জুমাবারে কিয়ামত সংঘটিত হবে। আজকে যেভাবে কম্পন হয়েছে এরকম একটা কম্পনের সূচনা হবে, শুরু হবে, এরপর পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই জমিনের মধ্যে যা কিছু বিরাজমান সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র বাকি থাকবে একজন সত্তা, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটু আমাদের অন্তরকে একটু নরম করে নিই। আমরা যে কিয়ামত দিবসে রবের সামনে যে দণ্ডায়মান হব, সেটা একটু আমরা কল্পনা করি। আমাদের দিলকে নরম করে, আমাদের দিল, আমাদের অন্তর গুনাহের কারণে পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমরা কান্না করতে চাইলেও পারি না। গুনাহের মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছে, যার ফলে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। আমাদের অন্তর নম্র হওয়ার জন্য, সফট হওয়ার জন্য কিয়ামত দিবসের ভয়াবহতাকে ভাববো। আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষকে হারিয়েছি, আমরাও যে একদিন হারিয়ে যাবো, আমরা সেগুলো কল্পনা করব। এগুলো কল্পনার ফলে আমাদের অন্তর থেকে, আমাদের হৃদয় থেকে মিথ্যা, হিংসা, বিদ্বেষ, যতগুলা খারাপ গুণাবলী রয়েছে সবগুলো আমাদের অন্তর থেকে দূরীভূত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই বলবো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া করবে। তখন মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আছে, আপনারা ওয়াজুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কবে মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আযানের অপেক্ষায় থাকে এবং আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, তাদেরকে কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপর চলে আসবে, মানুষ যখন পাপ অনুযায়ী কামের মধ্যে ডুবন্ত থাকবে, সেই কঠিন সময়ে আল্লাহর আরশ ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ। তাহলে শুধু বসে থাকলে আমাদের কোনো লাভ হচ্ছে? আলোচনা শুনছি, পাশাপাশি আপনারাও আমার সাথে একটু মোজারা করেন। আমি একা হলে তো একটু কষ্ট হবে, আপনাদের সহযোগিতা থাকলে আর কষ্ট হবে। সম্মানিত হাজিরিন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানের তোয়াক্কা করবে না, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ সূরা আমরা সূরা নাবার মধ্যে বলছে তাদের আশ্রয়স্থল হবে জাহিম। জাহিম এটা হচ্ছে জাহান্নামের একটা নাম। সম্মানিত হাজিরিন, সেজন্য সব সময় রবের হুকুম আহকাম মেনে চলার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এখন কি কাল চলছে? শীতকাল চলছে না? শীতকাল। হাদিসের মধ্যে শীতকালকে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই শীতকাল আসলে দেখা যায় এক শ্রেণীর মানুষ শীতের কাপড় কেনা বেচাতে ব্যস্ত হয়ে পড়ে, আরেক শ্রেণীর মানুষ নানান ধরনের পিঠা বানানোর উৎসবে মেতে ওঠে। কিন্তু যারা প্রকৃত আল্লাহ ওয়ালা, যাদের অন্তরে আল্লাহ রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারা রাত জাগে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। তারা দিনের বেলা সিয়াম সাধনা করে, কারণ শীতকালীন দিন খুবই ছোট, শুধুমাত্র কেবলমাত্র 10 ঘন্টা, আর রাত হচ্ছে 14 ঘন্টা। আমাদের 14 ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে, 14 ঘন্টা ঘুমানোর প্রয়োজন নেই। সেজন্য যারা আল্লাহর আবেদ, তারা আল্লাহ যখন দুনিয়ার নিকটের আসমান অর্থাৎ প্রথম আসমানে চলে আসে, তারা তাদের পিঠকে বিছানা থেকে আলাদা করে ফেলে, ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে ওযু করে তারা সালাতে মগ্ন হয়ে পড়ে, সরাসরি আল্লাহর সাথে কথোপকথনে মগ্ন হয়ে পড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শীতকাল এটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের বসন্তকাল। আমরা আমাদের সাহাবাদেরকে দেখেছি, তারা শীতকাল আসলে বেশি বেশি ইবাদত বন্দেগী করত। এমনকি এক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, ভালো করে খেয়াল করবেন, মনোযোগী হবেন। এক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় খুবই কান্নাকাটি করছে। আশেপাশে উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করছে, তুমি কি জন্য কান্না করছো? পরকালের ভয়ে কান্না করছো, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে কান্না করছো, নাকি অন্য কোনো কারণে কান্না করছো? তখন ওই ব্যক্তি বলছে, আমি আল্লাহর সামনে ভয় হওয়া আর দাঁড়ানোর ভয়ে কান্না করছি না, আমি পরকালের ভয়ে, জাহান্নামের কোনো কিছুর ভয়ে, কবরের ভয়ে কান্না করছি না। আমি কান্না করছি আমার জীবনের শীতকাল আর গ্রীষ্মকাল